যখন বাবা মা জীবিত থাকেন তাদের সেবা করুন। তারা মরে যাওয়ার পর পিণ্ডদান আয়োজন করে, বিরাট করে শ্রাদ্ধের আয়োজন করে, সমাজ খাইয়ে, সমাজকে দেখিয়ে, ব্রাহ্মণ খাইয়ে এই ভণ্ডামির কোনো মানে হয় না। বেঁচে থাকতে বাবা মার সেবা করুন, তাদের যত্ন নিন, দেখবেন ভগবান আপনার উপর সন্তুষ্ট হবেন। আর স্বর্গে যাওয়ার ব্যাপারটা এ তো ব্রাহ্মণদের বলা, এ তো কোনো শাস্ত্রে কোথাও লেখা আছে বলে মনে নেই। ওই যে ব্রাহ্মণদের লেখা কিছু বই আছে, তাতে লেখা আছে যে 5 জন ব্রাহ্মণকে খাওয়াতে পারলে আত্মা সন্তুষ্টি হবে, যিনি মারা গেছেন, আর তিনি স্বর্গে যাবেন। এটাই যদি ঠিক হতো তাহলে সমাজের যত দুশ্চরিত্রের লোকজন আছে, চোর ডাকাত বা সমাজের কলহ সৃষ্টিকারী যে লোকগুলো আছে বা চরম পর্যায়ে খারাপ লোকজন আছে, তারা মরে যাওয়ার পরই তাদের পিণ্ডদানের ব্যবস্থা করা হতো, সুন্দর করে শ্রাদ্ধের ব্যবস্থা করা হতো, 5 জন ব্রাহ্মণ খেত, আর যিনি মারা গেছেন তিনি স্বর্গবাসী হয়ে যাবেন। নেহাতি একটা ভুল ধারণায় বসবাস করছি আমরা। যার কর্ম তাকেই করে যেতে হবে। আপনি ওখানে গিয়ে স্বর্গে থাকবেন, সে স্বর্গ ব্যবস্থা আপনাকে এখান থেকেই করতে হবে। আপনি চোর ডাকাত হয়ে আপনার ছেলে মেয়ে শ্রাদ্ধ করে স্বর্গে পাঠাবে, এ চিন্তা না রাখাই ভালো। নিজের কর্ম নিজেই করে যেতে হবে। আমি যদি সুন্দর বাজার করি, বাজারটা আমিই খাবো। তাই পিণ্ডদান বা বড় শ্রাদ্ধের আয়োজন করে কাউকে স্বর্গে পাঠানো যাবে, আত্মশুদ্ধি করা যাবে, নেহায়তি ভুল ধারণা।